সরকারের আমরা ভোট, আমরা সরকারের রক্ত, আমরা সরকারের রক্ত যদি বন্ধ হয়ে যায় সরকার কিন্তু বন্ধ হয়ে যাবে। আমরা চাই সরকারি গাড়ি চালকরা আপনাদের পাশে আছে, পাশে থাকবে। আপনারা আগামী 30 নভেম্বরের মধ্যে এই কমিশন রিপোর্ট পেশ করবেন এবং 15 ডিসেম্বরের মধ্যে আমরা এটার বাস্তবায়ন চাই। বেতন কমিশন গঠন করার পরে দীর্ঘ আলোচনা চলছে। সারা বাংলাদেশ থেকে বিভিন্ন সংগঠনের সাথে তারা মত বিনিময় করেছেন। সেই সাথে আমাদের কেন্দ্রীয় কমিটির মাধ্যমে আমরা বেতন কমিশনের কাছে আমাদের মতামত এবং আমাদের দাবি দাওয়া পেশ করেছি। আমরা মনে করেছিলাম যে 30 নভেম্বরের মধ্যে আমাদের এই বেতন কমিশন সুন্দরভাবে একটা পে স্কেল আমাদেরকে উপহার দেবে, কিন্তু অতি দুঃখের বিষয় আমরা হঠাৎ করে জানতে পারলাম সরকারের মাননীয় অর্থ উপদেষ্টা একটা মিটিং এর মধ্যে উনি বললেন যে এই বেতন কমিশন পরবর্তী যে সরকার আসবে সেই সরকার এসে বাস্তবায়ন করবে। আমরা এতে খুবই আশাহত হয়েছি, মর্মাহত হয়েছি যে এত কিছুর পরে আজকে এই বৈষম্যহীন সরকার যে দায়িত্ব নিয়েছে বৈষম্য দূর করার জন্য, আমরা খুবই আশাবাদী ছিলাম যে এটা খুব দ্রুতই পে কমিশন পেশ করবে এবং এই বৈষম্য দূর হবে। আপনারা এই ক্ষমতায় আসার পরে আপনারা বিভিন্ন দাবি দাওয়া পূরণ করেছেন, কিন্তু আমাদের গাড়ি চালকদের কোনো দাবি দাওয়া আজ অবধি আপনারা পূরণ করেন নাই। আমরা চাই অতি সত্বর 30 নভেম্বরের মধ্যে আমাদের যে বৈষম্যহীন পে স্কেল, আমরা যে 1:4 এবং আমাদের বিভিন্ন দাবি দেওয়া টাইম স্কেল সিলেকশনকে ঝুঁকি বাতা, আপনারা এটা রিপোর্ট পেশ করবেন। কিন্তু আমি বলতে চাই যে একটা মানুষের মধ্যে অনেকগুলা কলকব্জা আছে। এই প্রত্যেকটা কলকব্জা যদি পরিচালনা করতে হয় ব্লাড থাকতে হয়। যদি ব্লাড শূন্য হয়ে যায় ওই মানুষটা আর চলতে পারে না। অতি দুঃখের বিষয় আমরা সেই ফজরের নামাজ পড়ার পর থেকে আপনাদের সাথে কর্মে নিয়োজিত থাকি। অদ্যবধি আমরা কোনোদিন 2 দিন 3 দিনও বাসায় যাই না, কিন্তু আপনারা আমাদের প্রতি কোনো দৃষ্টি নাই। আমি চাই আপনারা যদি আমাদের সাথে এই ধরনের আচরণ করেন, আমরা যেরকম মানুষের একজন ব্লাড লাগে, সরকারের আমরা ব্লাড, আমরা সরকারের রক্ত, আমরা সরকারের রক্ত যদি বন্ধ হয়ে যায় সরকার কিন্তু বন্ধ হয়ে যাবে। আমরা গাড়ি বন্ধ করতে চাই না, আমরা চাই আপনাদের সাথে সরকারকে সহযোগিতা করে আমরা আগামী দিনে সরকারের প্রত্যেকটা কাজে সহযোগিতা করতে চাই। কিন্তু আপনারা যদি চান আমাদের সহযোগিতা দরকার নয় আপনারা সরাসরি বলেন, কিন্তু আমরা চাই রাষ্ট্রের প্রত্যেকটা কাজে আমরা দুর্যোগে দুর্দিনে বিভিন্ন দুঃসময়ে আমরাই সবসময় পাশে থাকি। গাড়ি চালক আপনার ফ্যামিলি সহ আপনার আত্মীয় স্বজন বিভিন্ন মেডিকেলে নিতে হলে, অসুস্থ হলে বিভিন্ন সময় বিভিন্ন সরকারের বিভিন্ন কাজে রাত দিন, কালকে রাত্রে আমি রাত্রে 10:30টায় গিয়েছি এই পে কমিশনের মিটিং এর কারণে। আমাদের মন্ত্রণালয়ে কথা হয়েছিল, কর্মকর্তারা বসে কথা বলতেছে, আমরা কিন্তু যাইতে পারি নাই। আপনারাও কষ্ট করতেছেন, আমরাও কষ্ট করতেছি। আমরা চাই আপনারা সুন্দরভাবে একটি পে কমিশন গঠন করেন, যে কমিশনের মাধ্যমে সারা বাংলাদেশ না পৃথিবীতে ইতিহাস হয়ে থাকবে যে বৈষম্যহীন সরকার বৈষম্য দূর করে প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে একটা সুন্দর পে স্কেল দিয়েছে। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আপনারা এত দিন পরে হলো পূর্ববর্তী সরকার যখন পে স্কেল দেয় নাই আপনারা অনুমোদন করে আমাদের একটি পে কমিশন গঠন করেছেন, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু আপনারা এর মধ্যে কোনো এমন কিছু ষড়যন্ত্র করবেন না যে ষড়যন্ত্রে আপনারাই পড়েন। আমরা চাই সরকারি গাড়ি চালকরা আপনাদের পাশে আছে, পাশে থাকবে। আপনারা আগামী 30 নভেম্বরের মধ্যে পে কমিশন রিপোর্ট পেশ করবেন এবং 15 ডিসেম্বরের মধ্যে আমরা এটার বাস্তবায়ন চাই। আমরা চাই না আমাদেরকে যে আপনারা কোনো জায়গায় আমাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেন। আমরা চাই আপনাদের পাশে রাখেন, আপনাদের পাশে থেকে রাষ্ট্রের সকল কর্মকাণ্ডে আপনাদেরকে সহযোগিতা করে আমরা চাই আগামী 30 নভেম্বরের মধ্যে বেতন কমিশন পেশ করার পর 16 ডিসেম্বরের মধ্যে আমাদের বেতন কমিশন আপনারা ঘোষণা করবেন, তাহলে আমরা আপনাদের সাথে সর্বাত্মকভাবে কাজ করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।